Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. জিঞ্জিরা বাজার গোপালপুরে সাত সকালে একটি ফ্ল্যাটের চারতলায় সিলিন্ডার ব্লাস্ট হয়ে আহত কম বেশি 5 জন। স্থানীয় সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে, সকাল 7:15 নাগাদ ফ্ল্যাটের চারতলায় একজন মহিলা ঠাকুর ঘরে ধূপ জ্বালায়। সেই থেকে বারান্দায় থাকা একটি সিলিন্ডারে আগুন লেগে যায়। পরিবারের লোকের বক্তব্য, সিলিন্ডারটি রিজার্ভ ছিল, পুরো ভর্তি, কিন্তু ওই সিলিন্ডার থেকে যে গ্যাস লিক করছে সেটা পরিবারের লোকজন বুঝতে পারেনি। আশেপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করতে গেলে 20 মিনিট পরে ওই সিলিন্ডারটি বিস্ফোরণ করে ওঠে। পাশাপাশি আগুনের তীব্রতায় ঘরের মধ্যে একটি এসিও ব্লাস্ট করে আগুন নেভাতে গিয়ে 3 জন আহত হয়। ওই ফ্ল্যাটের ব্লাস্ট করার ফলে ওই ফ্ল্যাটের বারান্দার এক অংশ ভেঙে পড়ে নিচে। সেই সময় 2 জন ব্যক্তি ছিল এবং সেই ভাঙা দেওয়ালের অংশ তাদের গায়ে পড়লে 2 জন আহত হয়। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহত সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 2 জনের অবস্থা একটু ক্রিটিক্যাল, তাকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সাত সকালে এমন একটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। আজকে 7টার সময় এসির থেকে আগুন ধরে আসছে। আমি উপরতলা থেকে আমাদের বিল্ডিং থেকে দেখছি। দেখার পরে আমি নিচে নামলাম। আমি পুজো করতে করতে নিচে নেমে সবাই ছেলেদের বলছি, ওরে তোরা দমকলকে আগে ফোন কর, নাহলে যদি আমাদের বিল্ডিং এইগুলো তো আমাদের সমস্ত সব বিল্ডিং আমার ভাসুরদের, আমাদের যদি আমাদের ক্ষতি হয় আমরা কোথায় যাব। তখন এরকম বলতে বলতেই একটা দাম করে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে ধোঁয়া এলো একটা, ধোঁয়ার পরে ইট ঝরঝর করে আমাদের গায়ে মাথায় ভর্তি হয়ে গেল। আরও 2-1 দাঁড়িয়ে ছিল, তারা দৌড়েছে, ইয়াং ছেলে, তারা দৌড়ে চলে গিয়ে। আমি আর দৌড়তে পারিনি, ওখানে পড়েই গেলাম। পড়ে গিয়ে কোনো রকম উঠেছি, তখন আমার পিঠে মাথা কেটে গিয়েছে 2-3 জায়গায়, স্টিচ পড়েছে, এখানে টিচ পড়েছে 2টো, তারপর এখানে পুড়ে গিয়েছে, এই ইট পিঠেতে লেগেছে। কখন এই ঘটনাটা ঘটেছে? 7:15। কতজন আহত হয়েছে? 5 জন। একজন তো এই পার্সেন্টটা পুরো পুড়ে গিয়েছে, একজন, আর একজনের মাথায় খুব চোট হয়েছে। তারা এখানে আছে, একজন হসপিটালে গিয়েছে। আবার আমরা সব একসঙ্গে বিদ্যাসাগরে দেখে এসেছি, আবার এখানে এসছে, কোথায় আছে এইটাই। এই জায়গাটার নাম গোপালপুর সরকারপাড়া। আপনার নাম? আমার নাম উমা সরকার। আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। 2টো অজয় ঢলের, এটা বাড়ি মানে ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এখানকারই একজন স্থানীয় প্রমোটার বাদল ব্যানার্জি। তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে, তার নাম হলো অজয় ঢল, মানে যিনি থাকতেন আবাসিক বর্তমানে। হ্যাঁ, অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন। এবং আপনারা দেখছেন আহত না পুড়ে গিয়ে ওরা ঝলসে গেছে। আচ্ছা, ঝলসে গেছে। আর নিচে 3 জন ছিল, যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে, কারুর মাথায় লেগেছে, কারুর হাতে লেগেছে, সিরিয়াসলি ইনজিওর্ড, তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে। মোট কতজন আহত? মোট 6-7 জন তো হয়েছে, সবার নাম তো জানা যায়নি এখনো। আশঙ্কাজনক কতজন? এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনও পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি, তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশনেই আছেন। কিন্তু স্থানীয় যে নার্সিংহোম আছে সেইখানে 2 জন আছে, বাবা এবং ছেলে। তারা এটা অ্যাকচুয়ালি সকালবেলা তাদের ঘরের যিনি সকালবেলা ধূপধুনা দেয়, যেটা আমাদের ধর্মীয় ব্যাপার থাকে সকাল সন্ধ্যায়, তো সিলিন্ডারে বোধহয় একটা লিকেজ ছিল, সেইখান থেকে মানে সিলিন্ডার ব্লাস্ট হয়। একটার পরে আরেকটা সিলিন্ডার ব্লাস্ট হয়, এবং যেটা 2টো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং বিকটভাবে আওয়াজ হয়। এলাকার সমস্ত লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়। ভেঙেছে, ইয়ের থেকে রেলিং শুদ্ধ ভেঙে পড়েছে, এবং এত জোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়, এলাকার লোক আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আমাদের কাউন্সিলর খবর পেয়ে সাথে সাথে ফায়ার থেকে, সিএসসি থেকে শুরু করে থানায় সবাইকে খবর দেন।
আমি এলাকার এক্স কাউন্সিলর, আমাকেও খবর দিয়েছেন, আমিও ছুটে এসেছি এবং আমাদের কাউন্সিলরও ছুটে এসছে। এটা মহেশতলা পৌরসভার 11 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর এই জায়গাটার নাম হলো গোপালপুর সরকারপাড়া। আমাদের ইঞ্জিন এসছে দুটো, কিন্তু রাস্তা ন্যারো, আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি। নিয়ার বাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি। কি সমস্যা আপনাদের হলো? সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু হওয়ার জন্য আমাদের গাড়িটা ঢুকতে পারলো না। আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি, একটা স্টেয়ারে আমাদের মাঠটা টারবেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে। এখানে ব্যালকনি বারান্দা গ্যাস সিলিন্ডার ছিল, সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে। আমরা শুনলাম আনুমানিক 4 জন সিরিয়াস ইনজুরি হয়েছে। কতগুলো দেখলেন উপরে সিলিন্ডার রয়েছে? উপরে দুটোই সিলিন্ডার, একটা বাস্ট হয়েছে, একটাই রয়েছে। সবাই বলছিল দুটো বিস্ফোরণ হয়েছে। না, একটা বিস্ফোরণ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি আহত হয়েছে কতজন কি জানেন? এনাদের যেটা জানলাম 4 জন আহত হয়েছে, 4 জন পুরুষ, 3 জন পুরুষ, 1 জন মহিলা। কখন বলুন? আপনার নাম? আমার নাম সৌমেন মণ্ডল। যেতে দেবে না, ওদিক দিয়ে যেতে বলছে। আরে এই বাড়িটাই যাবো, এই বাড়িটাতেই যাবো। কোন বাড়িটা? যে বাড়িটাতে হচ্ছে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট। গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।